আসসালামু আলাইকুম। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি গ্রামারের খুব সহজ একটা টপিক নিয়ে, এবং সেই টপিকটার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ, যেটা আমরা বাংলা ব্যাকরণেও পড়ে থাকি এবং বাংলায় আমরা এটাকে বলে থাকি হচ্ছে পদ প্রকরণ। তো আমরা প্রথমে জেনে নিব পার্টস অফ স্পিচ কাকে বলে, বা পার্টস অফ স্পিচ জিনিসটা আসলে কি, সে ব্যাপারটা আমরা প্রথমে একটু জেনে নিব। আমরা যখন একটা সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্সে যে যে ওয়ার্ডগুলো থাকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। এখন আমি যদি বইয়ের ভাষায় সুন্দর করে সাজিয়ে লিখি জিনিসটা, তাহলে এরকম করে লিখতে পারি যে বাক্যে ব্যবহৃত আলাদা আলাদা প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটা সেন্টেন্সে যে কয়টা ওয়ার্ড থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। আমি এখানে দুটো উদাহরণ লিখেছি, এই উদাহরণগুলো খেয়াল করলে খুব সহজে বোঝা যাবে। প্রথমটাই লিখেছি হি ইটস রাইস। এই সেন্টেন্সে আমরা তিনটা শব্দ পাচ্ছি। একটা হচ্ছে হি, দ্বিতীয়টা হচ্ছে ইটস, এর পরেরটা হচ্ছে রাইস। তাহলে এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ প্রত্যেকটাই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। যেমন হি একটা পার্টস অফ স্পিচ, ইটস একটা পার্টস অফ স্পিচ, এবং রাইসেরও একটা আলাদা নাম রয়েছে, ঠিক আছে, সেটাও আলাদা একটা পার্টস অফ স্পিচ। এরপরে সেকেন্ড যে উদাহরণটা আমি লিখেছি এখানে, যে আই গো টু স্কুল, এখানে আমরা পাচ্ছি চারটা ওয়ার্ড। যেমন আই, এরপর লিখলাম হচ্ছে গো, এরপর হচ্ছে টু, আর এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে স্কুল। তাহলে এই যে চারটা শব্দ, এগুলা প্রত্যেকটাই এক একটা পার্টস অফ স্পিচ। তো আশা করছি পার্টস অফ স্পিচ কাকে বলে এটা এতক্ষণে তোমরা যারা শুনছো তারা বুঝে ফেলেছ। তো এখন আমরা পার্টস অফ স্পিচের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো একটু জানবো। তোমাদের মধ্য থেকে অনেকেই হয়তো জানো যে পার্টস অফ স্পিচ হচ্ছে মূলত 8 প্রকার, এবং এই 8 প্রকারের প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে। আমরা এখন নামগুলো জানবো। প্রথম যেটাকে পাবো আমরা সেটা হচ্ছে নাউন। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। এরপর রয়েছে প্রোনাউন, যার বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এরপর রয়েছে ভার্ব বা ক্রিয়া। 5 রয়েছে হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। এই যে আমি 8 প্রকার যে নামগুলো এখানে লিখছি, এগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা বর্ণনা রয়েছে সামনে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমাদের ফার্স্ট অফ স্পিচ সম্পর্কে কোনো ধরনের কনফিউশন থাকলে সেটা কেটে যাবে। আচ্ছা, এখন আমি দেখো 6 যেটা লিখেছি সেটা হচ্ছে প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয়। এরপর রয়েছে কনজাংশন বা সংযোজক অব্যয়। এরপর রয়েছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তো আমরা এই যে 8 প্রকার পার্টস অফ স্পিচের নাম জানলাম, এখন আমরা চেষ্টা করব এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো আমি প্রথমে নাউন সম্পর্কে একটু ধারণা দিব তোমাদেরকে। নাউনের বাংলা অর্থ অলরেডি আমরা জেনেছি, যে এটা বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। তো এটা মূলত কি বা নাউন কাকে বলে সেই জিনিসটা এখন একটু দেখব। যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম, অর্থাৎ কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, কোনো কিছুর অবস্থা বা গুণের নাম বোঝায়, তাকে নাউন বলে। খুব সহজভাবে যদি আমরা বলি যে শব্দ দিয়ে কোনো একটা নাম প্রকাশ করবে সেটাই হচ্ছে নাউন। যেমন তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে। কারোর নাম ইভা, কারোর নাম ইমা, কেউ করিম, কেউ মিনা, কেউ রাজু, তাই না? এরকম তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম রয়েছে। এই নামগুলো হচ্ছে এক একটা নাউন। আবার তোমরা কি করছো, তোমরা পড়াশোনা করছো, তোমরা হচ্ছে স্টুডেন্ট, তাহলে এই যে তোমাদের পরিচিতি একটা, হ্যাঁ, এই স্টুডেন্ট শব্দটাও একটা নাউন। তোমরা কি করো, তোমরা প্রতিদিন স্কুলে যাও, হ্যাঁ, এই স্কুলটাও একটা নাউন। অথবা ধরো তোমরা যে স্থানে রয়েছো ওই স্থানের নাম, যেমন আমি ঢাকায় থাকি, তাহলে এই যে ঢাকা, সেটাও একটা নাউন। তারপর ধরো ঢাকাটা হচ্ছে কি বাংলাদেশের রাজধানী, বাংলাদেশ, এই বাংলাদেশ যেহেতু একটা দেশের নাম, সেটাও একটা
নাউন। তো আমি এখানে দেখো কয়েকটি এক্সাম্পল লিখেছি। প্রথমে লিখেছি হচ্ছে ইভা ইজ দ্য স্টুডেন্ট, এখানে ইভা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। এরপর ধরো আমি লিখছি হচ্ছে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানেও দেখো বাংলাদেশ একটা নাউন, ঢাকাও একটা নাউন। এরপর লিখেছি হচ্ছে দ্য কাউ ইজ দ্য ডোমেস্টিক অ্যানিম্যাল, এই যে গরুর কথাটা আমি বললাম কাউ, এই কাউ শব্দটাও একটা নাউন। এরকম অসংখ্য ওয়ার্ড রয়েছে যেগুলো হচ্ছে নাউনের অন্তর্ভুক্ত। তোমরা যে আমার ভিডিওটা দেখছো, অনেকে হচ্ছে মোবাইলে দেখছো বা কম্পিউটারে দেখছো, টিভিতে দেখছো, যেখান থেকে দেখো না কেন, যে যন্ত্রের মাধ্যমেই আমার ভিডিওটা দেখো না কেন, এটা প্রত্যেকটাই হচ্ছে এক একটা নাউন। মোবাইল ফোন একটা নাউন, টিভি একটা নাউন, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নাউন। এমনকি তুমি যে রুমটায় বসে আমার এই ভিডিওটা দেখছো, সেই রুমের প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক একটা নাউন। অর্থাৎ আমরা আমাদের চারপাশে চোখ দিয়ে যা কিছুই দেখি প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনোভাবে নাউন। যেমন আমার বাসার ওয়াল, আবার দরজা, জানালা, জানালার পর্দা, খাট, আলমারি, পড়ার টেবিল, এবং আমার টেবিলের উপর যে আমার বই রয়েছে, খাতা রয়েছে, পেন্সিল, ইরেজার, শার্পনার, জ্যামিতি বক্স, পানির গ্লাস, জগ, এমনকি তোমার জানালার পাশ দিয়ে যদি আকাশ দেখা যায়, সেই আকাশে যদি চাঁদ থাকে, তারা থাকে, অথবা যদি তুমি কোনো বড় গাছপালা দেখতে পাও, কোনো যানবাহন যেমন রিক্সা, গাড়ি ইত্যাদি দেখতে পাও, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা নাউন। অর্থাৎ আমরা আমাদের চারপাশে যা কিছু দেখে থাকি এগুলো প্রত্যেকটাই হচ্ছে নাউন, কারণ এগুলা দিয়ে কোনো না কোনো নাম প্রকাশ পায়। তো সেরকম আমরা আরও কয়েকটা নাউনের নাম এখানে লিখেছি, তোমরা একটু দেখে নিতে পারো, যে বয়, গার্ল, ম্যান, টিচার, স্টুডেন্ট, স্কুল, কলেজ, বুক, ফ্যান, বাস, আয়রন, মিল্ক, হ্যাঁ, পেপার, টি, এগুলো হচ্ছে এক একটা নাউন। আর এই জায়গাটা একটু ভালো করে তোমাদের খেয়াল করতে হবে। এখন আমি লিখেছি হচ্ছে বিউটি, এরপর লিখেছি ব্রেভারি, এরপর লিখেছি চ্যারিটি। তো এগুলোও কিন্তু নাউন। কেন এগুলো নাউন? কারণ এগুলো হচ্ছে এক একটা গুণের নাম। যেমন সৌন্দর্য একটা গুণ, তারপর হচ্ছে ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, এটাও একটা বিশেষ গুণের নাম। তারপর হচ্ছে চ্যারিটি, এরপর হচ্ছে ফরগিভনেস মানে এই যে তুমি ক্ষমাশীলতার একটা গুণ আমাদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে থাকেন, হ্যাঁ, একটা গুণ, সেজন্য এটাও একটা নাউন। এরপর রয়েছে সততা, অথবা কারোর প্রতি দয়া দেখানোর যে ব্যাপারটা, যে কাইন্ডনেস। এরপর হচ্ছে শক্তি বা স্ট্রেংথ যেটাকে বলি, এগুলো এক একটা গুণের নাম, সেজন্য এগুলোও নাউন। এখন আরেকটা রয়েছে হচ্ছে প্রোনাউন। হ্যাঁ, প্রো মানে হচ্ছে পরিবর্তে, অর্থাৎ প্রোনাউনের কাজটা কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। কেন ব্যবহৃত হয় দেখো, আমি বললাম যে জিশান ইজ আ গুড বয়, কি বললাম? জিশান ইজ আ গুড বয়। আবার বললাম যে জিশান ইজ মাই ফেভারিট স্টুডেন্ট। আবার বললাম যে আই লাভ জিশান সো মাচ বা আই লাইক জিশান সো মাচ। এরকম করে আমি কিন্তু 3টা সেন্টেন্সে বারবার জিশান 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 কথাটা বলছি, যেটা শুনতে খুবই অড শোনায়। আমি যদি সেন্টেন্সটা এভাবে বলতাম যে জিশান ইজ আ গুড বয়, প্রথম লাইন ঠিক আছে, পরের লাইনে জিশানের পরিবর্তে আমি বলছি যে হি ইজ মাই ফেভারিট স্টুডেন্ট, আই লাইক হিম ভেরি মাচ। এরকম করে যদি বলতাম, তার মানে হচ্ছে আমি জিশানের পরিবর্তে দুটো আলাদা জিনিস ব্যবহার করেছি, একবার বলেছি হি, আরেকবার বলছি হিম। তো এই যে আমি জিশান নামটা না বলে তার পরিবর্তে এই যে দুটো শব্দ ইউজ করলাম, এই দুইটা শব্দই হচ্ছে প্রোনাউন। তো আমরা যদি সুন্দর করে সাজিয়ে বলি তাহলে এরকম বলতে পারি, যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। এখানে দেখো বেশ কয়েকটা এক্সাম্পল লিখেছি। প্রথমটা লিখেছি হচ্ছে হি ইজ আ গুড বয়, তাহলে হিটা একটা প্রোনাউন। এরপর লিখেছি হচ্ছে শি ইজ মাই ফ্রেন্ড, এখানে শি একটা প্রোনাউন। এরপর দেখো লিখেছি দে প্লে টুগেদার, দে একটা প্রোনাউন। তো এরকম আরও বেশ কিছু প্রোনাউনের নাম আমি এখানে উল্লেখ করেছি। দেখো আই, উই, দে,
হি, শি, মি, মাইসেলফ, আওয়ার, দিস, দ্যাট, এনি, নান। হ্যাঁ, এরকম আরও অনেকগুলা প্রোনাউন তোমরা পেয়ে থাকবে। আচ্ছা, এখন আমি চলে যাচ্ছি অ্যাডজেক্টিভে। এতক্ষণ যে আমি নাউন এবং প্রোনাউনের কথা বললাম, অর্থাৎ নাম অথবা নামের পরিবর্তে যে জিনিসটা আমরা ব্যবহার করি সেটাকে বলছি আমরা প্রোনাউন। না, যেটা দিয়ে কোনো নাম বোঝায় সেটাকে বলছি প্রোনাউন। এখন দেখো, এই যে নাউন বা প্রোনাউনের কি থাকতে পারে, দোষ থাকতে পারে, গুণ থাকতে পারে, বা এটা সংখ্যার মাধ্যমে প্রকাশযোগ্য হতে পারে অথবা পরিমাপযোগ্য হতে পারে, তাই না? যেমন আমি বললাম যে জিশান ইজ আ গুড বয়। এখানে জিশানের একটা গুণ বুঝাচ্ছি যে জিশান হচ্ছে একটা ভালো ছেলে। কেমন ছেলে? ভালো ছেলে। বা হি ইজ আ নটি গার্ল, সে একটা দুষ্ট মেয়ে। হ্যাঁ, কেমন মেয়ে? দুষ্ট মেয়ে। তো এই যে আমি কি বলছি, শি ইজ আ নটি গার্ল বা হি ইজ আ গুড বয়, এরকম যে বলছি, তার যে দোষ গুণ ইত্যাদি প্রকাশ করছি, এটাকেই বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমি যদি বইয়ের ভাষায় বলি তাহলে এরকম সুন্দর করে বলতে পারি যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাপ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনকে অ্যানালাইসিস করে তাদের একদম খুব ভালো করে পর্যবেক্ষণ করে তাদের দোষ গুণ অবস্থা ইত্যাদি প্রকাশ করা, তাই না? আচ্ছা, এখানে দেখো 3টে এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলগুলো একটু খেয়াল করো। প্রথমে লিখেছি হচ্ছে তমাল ইজ আ গুড বয়। তমাল একটা ভালো ছেলে। এখানে তমালের একটা গুণ প্রকাশ পেয়েছে গুডের মাধ্যমে, তাই এই গুড শব্দটা একটা অ্যাডজেক্টিভ। এরপর লিখেছি দেখো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু আওয়ার হেলথ। এই যে স্মোকিং বা ধূমপান করাটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এই ইনজুরিয়াস শব্দটা একটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। এরপর লিখেছি দেখো শি ইজ আ বিউটিফুল লেডি। সে বা তিনি একজন সুন্দরী মহিলা। তাহলে এই যে বিউটিফুল শব্দটা দিয়ে এই মহিলা একটা গুণ প্রকাশ পেয়েছে, তাই এটা একটা অ্যাডজেক্টিভ। এরকম আরও কিছু রয়েছে, যেমন ওয়ান্ডারফুল, ইন্টেলিজেন্ট, নাইস, রিচ, পুয়ার, এরপর হাফ, ফুল, হিউজ, লিটল, এটসেট্রা। আমরা অনেক সময় বলি না যে শি ইজ অ্যান ইন্টেলিজেন্ট পারসন, বা শি ইজ আ রিচ, হি ইজ আ রিচ ম্যান, এরকম বলি, বা হি ইজ আ নাইস পারসন, এরকম বলি না? তাহলে দেখো এগুলোর মাধ্যমে কি করছি, তাদের একটা গুণ বা তাদের অবস্থাটা কেমন সেটা প্রকাশ করছি, বা তাদের কোনো দোষ ত্রুটি থাকলে সেটা প্রকাশ করছি। সো অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দোষ ত্রুটি ইত্যাদি প্রকাশ করবে। এরপর দেখো 4 নাম্বার রয়েছে হচ্ছে ভার্ব। ভার্ব খুবই ইজি একটা ব্যাপার, যেটা তোমরা খুব সহজেই পারবে। ভার্ব বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে কাজ। ভার্ব মানেই হচ্ছে যখন কোনো কাজ করা বোঝাবে সেটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো ধরনের কাজ করা বোঝানো হবে তাকে আমরা ভার্ব বলবো। যেমন আমরা কি করি, আমরা ঘুমাই, খাই, পড়াশোনা করি, তাই না? তারপর হচ্ছে হয়তো গান গাই, খেলাধুলা করি, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটা কাজ বা ভার্ব। ঠিক আছে, এখানে আমি লিখেছি দেখো হি গোজ টু স্কুল, হি গোজ টু কলেজ, সে কলেজে যায়। তাহলে এই যে গোজ শব্দটা যাওয়া, এই যাওয়াটা হচ্ছে একটা ভার্ব। তারপর বললাম আই ইট রাইস, আমি ভাত খাই। ইট শব্দটা হচ্ছে একটা ভার্ব। এরপর লিখলাম হচ্ছে হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে। তাহলে যে এই জিনিসটাও একটা ভার্ব। সো যে শব্দগুলা দ্বারা কোনো ধরনের কাজ করা বোঝাবে সেগুলা হচ্ছে ভার্ব। যেমন এখানে আমি আরও কয়েকটা লিখেছি যে স্লিপ, ওয়ার্ক, ওয়াক, রিটার্ন, রিড, রাইট, এরকম চাইলে আরও অনেকগুলো তোমরা সংযোজন করতে পারো এবং সেটা কমেন্টেও জানাতে পারো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাডভার্বে। অ্যাডভার্ব হচ্ছে যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য আরেকটি অ্যাডভার্বকে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলে। অর্থাৎ অ্যাডভার্বের কাজ হচ্ছে যে কোনো একটা জিনিসকে খুব বিশেষভাবে প্রকাশ করা। যেমন ধরো আমি বললাম যে সে গান গায়, হ্যাঁ, আবার বললাম সে খুব ভালো গান গায়। দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? গান গাওয়াটা হচ্ছে তার কাজ, যে হি সিংস, সে গান গায়। কিন্তু আমি যদি বলি
হি সিংস ভেরি ওয়েল, সে খুব ভালো গান গায়। তাহলে দেখো এই যে তার গান গাওয়া যে ভার্বটা রয়েছে সেটাকে বিশেষভাবে প্রকাশ করছে হচ্ছে এই ভেরি ওয়েল শব্দটা। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এরকম আমরা এখানে উদাহরণ লিখেছি। দেখো প্রথমটা লিখেছি হচ্ছে হি ওয়াক্স স্লোলি, সে আস্তে আস্তে হাঁটে। তার মানে কি, তার হাঁটাটাকে বিশেষভাবে প্রকাশ করেছে এই স্লোলি শব্দটার মাধ্যমে, যে সে হাঁটে। কিভাবে হাঁটে? আস্তে আস্তে হাঁটে। এরপর দেখো লিখেছি হি ওয়াকস ফাস্ট, সে দ্রুত হাঁটে। এখন সে হাঁটে, কিভাবে হাঁটে? দ্রুত হাঁটে। এই দ্রুত শব্দটা দিয়ে ওয়াক শব্দটাকে বিশেষভাবে প্রকাশ করা হয়েছে। এরপর যেটা লিখেছি দেখো হি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। অর্থাৎ তার এই পরিশ্রম করাটাকে বা কাজ করাটাকে এখানে বিশেষভাবে প্রকাশ করেছে, তাই না? তো খুব সহজে আমরা যদি বলে থাকি তাহলে বলবো যে অ্যাডভার্বের কাজ হচ্ছে এই যে ভার্ব বা অ্যাডজেক্টিভের ব্যাপারটাকে বিশেষভাবে প্রকাশ করা, অর্থাৎ সে একটা বিশেষ সম্মান প্রদর্শন করে এদের দিকে। এরকম আরও কিছু রয়েছে যে অলওয়েজ, অ্যাগেন, নিয়ার, নাও, হার্ড, হ্যাঁ, ভেরি ইত্যাদি। ঠিক আছে, যেমন আমরা আরও বলে থাকি যে সে এখানে সব সময় আসে। সে আসে, কখন আসে? মানে সব সময়। অলওয়েজ এখানে সে আসে। এরকম শব্দগুলোর মাধ্যমে আমরা যখন কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভকে বিশেষভাবে প্রকাশ করব তখন বলবো যে এটা একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপর রয়েছে হচ্ছে প্রেপোজিশন। এখন দেখো প্রেপোজিশনের অর্থটা আগে একটু জেনে নিই। প্রে মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। অর্থাৎ যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশনের কাজটা কি? প্রিপোজিশন হচ্ছে সবসময় নাউন অথবা প্রোনাউনের সাথে বসবে এবং এরা সেন্টেন্সের যে অন্য শব্দগুলো রয়েছে তাদের সাথে এদের একটা সম্পর্ক তৈরি করে দেয়, একটা বন্ডিং তৈরি করে দেয়। যেমন ধরো আমি এখানে লিখেছি হি ওয়েন্ট টু স্কুল। এই যে টু শব্দটা, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আমি বললাম যে হি ওয়েন্ট টু স্কুল, সে গিয়েছিল। কোথায় গিয়েছিল? স্কুলে গিয়েছিল। এখন দেখো এই স্কুল এবং ওয়েন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে কে? টু, তাই না? এরপরের লাইনটাই দেখো, এখানে লিখেছি শি কেম ফ্রম ঢাকা, সে এসেছিল। কোত্থেকে এসেছিল? ঢাকা থেকে। তাহলে দেখো ঢাকা এবং কেম, এই দুটার মধ্যে একটা কি করলো? সম্পর্ক স্থাপন করে দিল কে? এই যে ফ্রম শব্দটা, তাই না? তাই ফ্রম একটা প্রিপোজিশন। এরপর আমি এখানে লিখলাম দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা হচ্ছে টেবিলের উপর। এই যে দ্য টেবলের সাথে ইজের একটা সম্পর্ক তৈরি করে দিল হচ্ছে কে? অন। তাই এই ধরনের যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রেপোজিশন। এরকম আরও কিছু প্রেপোজিশন এখানে আমি উল্লেখ করেছি। দেখো এখানে হচ্ছে ইন, অ্যাট, বাই, ফর, উইথ, অফ, অ্যাবাউট, ওভার, আন্ডার, অ্যাবভ, বিলো, বিটুইন, অ্যামাং, ডিউরিং, বিফোর, আফটার, এটসেট্রা। এরপরে আমরা কনজাংশনে চলে যাব, তবে তার আগে একটু কথা তোমাদের সাথে। সেটা হচ্ছে আমি এই ভিডিওর মাধ্যমে যেটা করেছি সেটা হচ্ছে পার্টস অফ স্পিচের পুরোটা একবারে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, বা এটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করেছি। তোমরা যদি কেউ নাউন সম্পর্কে বা এই যে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব অর্থাৎ পার্টস অফ স্পিচের এই যে ভাগগুলো রয়েছে বা এই যে প্রকারভেদগুলো রয়েছে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও এবং খুব আলাদাভাবে আরও বেশি ডিটেলসে জানতে চাও, তাহলে তোমরা আমার এই প্লেলিস্টে অর্থাৎ গ্রামার প্লেলিস্টের গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারো। আমি অন্যান্য ভিডিওতে হচ্ছে এক একটা টপিক ধরে আলাদা আলাদা করে একদম ডিটেলসে আলোচনা করেছি। অর্থাৎ ধরো একটা ভিডিওতে হচ্ছে আমি শুধুমাত্র নাউন নিয়ে আলোচনা করেছি, অন্য একটা ভিডিওতে আমি প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। তো তোমাদের যাদের দেখার ইচ্ছে আছে বা আরও বেশি জানতে চাও তারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারো। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি অনলাইনে কোর্স করাই গ্রামারের,
এবং শুধু গ্রামার না, মানে টোটাল ইংলিশেরই আমি কোর্স করাই ক্লাস 6 to 10 পর্যন্ত। তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড হয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, আমরা এখন আমাদের মূল কাজে চলে যাচ্ছি। দেখো, কনজাংশনে চলে যাচ্ছি। কনজাংশন মানে হচ্ছে সংযোগ। আচ্ছা, এখন এই জিনিসটার কাজ কি? এই জিনিসটা হচ্ছে দুটো শব্দকে অথবা দুটো বাক্যকে অথবা দুটো বাক্যাংশকে যুক্ত করে, সংযুক্ত করে, ঠিক আছে? একটার সাথে আরেকটাকে জোড়া দেয়, যুক্ত করে। এটাই হচ্ছে কনজাংশনের কাজ। তো আমরা এইভাবে বলতে পারি যে শব্দ, দুই বা ততোধিক শব্দ বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। এখন দেখো কিভাবে যুক্ত করে সেটা একটু আমরা দেখি। এখানে লিখেছি তমাল অ্যান্ড কামাল আর টু ফ্রেন্ডস। তমাল এবং কামাল হচ্ছে দুজন বন্ধু। তমাল এবং কামাল, এই যে তমাল এবং কামালকে কি করলো, একসাথে যুক্ত করলো, যে এই অ্যান্ড শব্দটা, যেটার বাংলায় আমরা বলে থাকি হচ্ছে এবং, তাই না? এরপর দেখো, জামাল ইজ আ গুড বয় বাট কামাল ইজ আ ব্যাড বয়। জামাল হচ্ছে একটা ভালো ছেলে, কিন্তু কামাল একটা দুষ্ট ছেলে। এখন এই যে সেন্টেন্সটা এবং এই সেন্টেন্সটাকে সংযুক্ত করলো কে? বাট, যার বাংলা অর্থ হচ্ছে কিন্তু। দেখো, জামাল ইজ এ গুড বয়, জামাল একটা ভালো ছেলে, বাট মানে কিন্তু কামাল ইজ আ ব্যাড বয়, কামাল হচ্ছে একটা খারাপ ছেলে। এই যে কিন্তু শব্দটা দিয়ে এই দুটো সেন্টেন্সকে আমরা কি করলাম? যুক্ত করলাম। এরপরে যেটা রইল, দেখো, ডু অর ডাই, করো অথবা মরো। এই যে ডু একটা শব্দ, ডাই একটা শব্দ, এটাকে যুক্ত করলো হচ্ছে অর, তাই না? অরের বাংলা অর্থ হচ্ছে অথবা। আচ্ছা, এরকম আরও কিছু কনজাংশন তোমরা পাবে, যেমন হচ্ছে অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, হাউএভার, অ্যাজ, সো, দাস, দেয়ারফর, আনলেস, দো, এটসেট্রা। আমরা আমাদের সর্বশেষ যে প্রকারভেদ রয়েছে সেখানে চলে আসলাম, তার নাম হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন মানে হচ্ছে যে শব্দ দ্বারা মনের আবেগ, অনুভূতি, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। তো জিনিসটা কেমন? দেখো, আমরা যখন খুব বেশি আনন্দিত হই বা কোথাও আমরা জিতে গেলাম, কোনো একটা খেলাতে বা কোনো একটা ম্যাচে আমরা জিতে গেলাম, তখন কিন্তু আমরা আনন্দ প্রকাশ করি যে হুররে, এরকম করে। হ্যাঁ, আবার যখন আমরা কোনো একটা কিছু দেখে, একটা পাখি বা একটা সিন দেখে অথবা মানে যে কোনো কিছু একটা জিনিস দেখে আমাদের কি হয়, খুব ভালো লাগে, আমরা কিন্তু মনের অজান্তেই বলে ফেলি ওয়াও কি সুন্দর, ওয়াও, এরকম করে বলি। আবার ধরো যে আমাদের খারাপ কিছু ঘটেছে, খারাপ কোনো একটা কিছু হলো, তখন আমরা বললাম যে হাই হাই, হাই আল্লাহ, ইয়া মাবুদ, কি হলো, এরকম করে কিন্তু আমরা বাংলায় প্রকাশ করি, তাই না? তো এই কথাগুলোকে আমরা ইংলিশে প্রকাশ করি এরকম করে, যে আলাজ আই এম আনডান। এখানে একটা দেখো, আলাজ মানে হাই, আই এম আনডান, আমার সব শেষ হয়ে গেল, ঠিক আছে? তারপর দেখো, এখানে লিখেছি হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, মানে হুররে, আমরা এই গেমটায় জিতে গিয়েছি। এরপর লিখেছি ওয়াও, ইটস আ ভেরি নাইস ফ্লাওয়ার, ওয়াও, এটা কি সুন্দর একটা ফুল। এরকম করে কি করি আমরা, আমাদের মনের যে একটা অনুভূতি রয়েছে, সেটা দুঃখের হোক, কষ্টের হোক, অথবা আনন্দের হোক বা বিস্ময়ের হোক, যেমনই হোক, আমরা কি করি, আমাদের মনের আবেগগুলা প্রকাশ করি। তো এই যে আবেগ প্রকাশের জন্য আমরা যেই শব্দগুলা ব্যবহার করে থাকি, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে এক একটা কি ইন্টারজেকশন। তো আমি এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করেছি একটু সংক্ষেপে তোমাদের সাথে পার্টস অফ স্পিচ সম্পর্কে ডিটেলসে আলোচনা করার জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের মতামতের জন্য অপেক্ষায় থাকব। আর তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।